মাঝখানে কিছুটা কমেছিল, এখন আবার জিনিসপত্রের দামটা বাড়ছে এবং কি আশ্চর্য, কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাজারে আপনি যখন যাবেন তখন দেখবেন যে আপনার প্রতিদিন যে জিনিসটা লাগে, যেমন ধরুন আপনি রুজি পেঁয়াজ খাচ্ছেন, আলু খাচ্ছেন, চাল খাচ্ছেন, ডাল খাচ্ছেন, এটা আপনার রোজ লাগে, আপনি সকাল থেকে উঠেই এটা লাগবে। বাজারে আপনি গিয়ে দেখুন এমনভাবে দাম উঠানামা করছে চিন্তার বাইরে। পেঁয়াজ আজকে 50 টাকা, কোনো জায়গায় 60 টাকা করে বিক্রি হচ্ছে আজকের দিনে পেঁয়াজ। ডিম একটু কমেছিল, আবার আজকে বেড়ে গেছে, মাঝখানে 50 টাকা হয়ে গেছে, তারপর 40, আবার 45, একটু কমেছিল আবার। একইভাবে চাল তো বেড়েছে, আর কমার কোনো নাম নিচ্ছে না। তেল সবগুলো জিনিসেরই দাম সাংঘাতিকভাবে বাড়ছে এবং এর ফলে কি হয়েছে, সমস্যায় পড়েছেন সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ খুব সমস্যায় পড়েছেন। এবং এটা বারবার বলা সত্ত্বেও এই ইস্যুটাকে কেউ একটা, এই সমস্যাকে কেউ একটা সমস্যাই মনে করছেন না। আমরা নানা সমস্যা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু এই সমস্যার কথা আমরা চিন্তা করতে পারি না। আজকে আপনি দেখুন, এই যে পেঁয়াজের এতটা যে দাম বাড়লো, এটা কেন বাড়লো, কোনো যুক্তি কিন্তু এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীদের জিজ্ঞেস করলে তারা শুধু বলবেন যে না না, তাদের অনুমোদিত দোকানে জিনিসপত্রের দাম বাড়েনি। কিন্তু তাহলে তাদের কয়েকটা, যেমন ফুডগ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে, ফুডগ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বা সম্পাদককে জিজ্ঞেস করলে তারা বলবেন যে একটা তালিকা তারা দিয়ে দেন, বলেন এই হলো জিনিসের দাম। তারা যে তালিকা দেন সেই তালিকার সঙ্গে যে জিনিস যে বিক্রি হচ্ছে রিটেইলে, এর আকাশ পাতাল তফাৎ। এবং যদি আপনি সাপ্লাই ডিপার্টমেন্টকে গিয়ে যদি অভিযোগ করেন, তারা বলবেন কে বেচছে দেখিয়ে দিন। এখন ধরুন রাঙ্গিরখাড়ির একজন ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, তিনি ধরুন 50 কেজি পেঁয়াজ নিয়ে বসেছেন, তিনি 50 টাকা করে নিচ্ছে, তো তাকে কি আমি জেলে ঢুকিয়ে দেবো? এবং তাকে বললাম, ভাই তুমি রিসিপ্ট কেন আনো না? বলে না, হোলসেলের রিসিপ্টটা দেওয়া হয় না, একটা কাঁচা রিসিপ্ট দেওয়া হয়। তো কাঁচা রিসিপ্টের তো কোনো দাম মানে ভ্যালু থাকে না। তো এইভাবে বিষয়টাকে না দেখে এই যে দাম বাড়ছে, মানে একটা চিন্তার বাইরে। আপনি বুঝতে পারছেন, আলু 50 টাকা হয়ে গেছে, গতকাল ছিল 30 টাকা, আজকে 50 টাকা। এইভাবে হঠাৎ করে কিভাবে বেড়ে যায়, এক লাফে 50% মূল্যবৃদ্ধি, এটা কি ধরনের কথা আমার আমি ঠিক বুঝতে পারছি না। দর্শকরা, আপনারা এই বিষয়টা একটু অনুধাবন করার চেষ্টা করুন, কারণ টাকাটা কিন্তু আপনার পকেট থেকে যাচ্ছে, আপনি টাকাটা দিচ্ছেন, এবং এটা নিয়ে কোনো ধরনের শোরগোলও নেই, কোনো ধরনের প্রতিবাদও নেই। যেমন এটা ঘটতেই পারে, আলুর দাম বাড়তেই পারে, এই সব যে চুপচাপ আছেন, এই চুপচাপ থাকার ফলে দামটা আরও বাড়ছে এবং আরও কোন জায়গায় যাবে তার ঠিক নেই। এটা কিন্তু চলছে গত প্রায় 1.5 মাস থেকে। এই একটা প্রক্রিয়া শুরু হয়েছে বাজারে, আমরা গত 1.5 মাস থেকে এটা লক্ষ্য করছি। এবং এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো প্রচেষ্টা কিন্তু সরকার থেকে বা প্রশাসন, জেলা প্রশাসন থেকে নেওয়া হচ্ছে না। কিভাবে দামটা বাড়ছে, দাম বাড়ার যে কারণগুলো থাকতে পারে, অর্থাৎ সাপ্লাই, চাহিদা বেড়েছে, যোগান কম, এরকমও কিছু নয়। আমার যেটা মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে কোল্ড স্টোরেজে এটাকে ইচ্ছাকৃতভাবে একটা চাহিদা তৈরি করা হচ্ছে, যোগানটা কমিয়ে দেওয়া হচ্ছে মার্কেটে, এরকম একটা কিছু হতে পারে আমার ধারণা। কিন্তু আমি ধারণা করলে তো হবে না, এখানে মজুদ আইন আছে, আপনি কতটা কি মজুত করতে পারবেন সেটা সাপ্লাই ডিপার্টমেন্টকে জানাতে হবে। তো এখন পর্যন্ত আমাদের এখানকার সাপ্লাই অফিসার কোনো ধরনের পদক্ষেপ কিন্তু নিচ্ছেন না এই ব্যাপারে। এবং তাদেরকে জিজ্ঞাসা করলে যেমন তারা আকাশ থেকে পড়েন, যেমন তারা জানেন না যে এরকম দামটা বাড়ছে, কোনো খবর তারা বাজারে রাখেন না। তাদের তো কাজ খাদ্য নিয়ে, তাদের কাজ, কিন্তু তারা এই বিষয়টাকে দেখাশোনা করছেন। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এবং আমার মনে হয় যে এই দ্রব্যমূল্য বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি, এবং এর মাধ্যমে কারা লাভবান হচ্ছে সেটাও দেখাটা উচিত। ফুডগ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি যিনি আছেন মূলচাঁদ বৈদ, তিনি তো গত 10 বছরের সবচেয়ে তাকে বলা যেতে পারে গ্রোয়িং ব্যবসায়ী, এবং তিনি অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি সরকারের মন্ত্রীদের বা সবার। তো তিনি কেন দেখছেন না যে এইসব দাম কেন বাড়ছে? তিনি শুধু তার সংগঠনের কয়েকজনের নাম তো দিলে হবে না যে না না এরা কিছু করছে না। তিনি কেন দেখছেন না যে এইভাবে দামটা বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, সব কিছুই। আপনাদের চার্ট তো বাজারে চলছে না, আপনারা যে চার্টটা দেখান, এই চার্টটা তো বাজারে জিনিস বিক্রি হচ্ছে না, এটা বাস্তব। এটা আপনারা স্বীকার করুন যে এটা বাস্তব। আপনারা কয়েকজন মেম্বার তো শিলচরের পুরো মার্কেট নিয়ন্ত্রণ, মার্কেট তো আপনাদের কথা চলছে না। আপনারা সবসময় বলবেন দাম বাড়েনি, দাম বাড়েনি। তো
তো সবাই কি আপনাদের এখানে যাবে জিনিস কেনার জন্য, সারা বরাক উপত্যকার মানুষ? তো দর্শকরা, এটা খুব একটা স্পর্শকাতর বিষয় এবং এই বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করার এবং প্রতিবাদ করার প্রয়োজন রয়েছে। এই বিভাগের মন্ত্রী আছেন, বরাক থেকে আছেন, এই বিভাগের মন্ত্রী হলেন কৌশিক রায়। আমি এই শোর মাধ্যমে মন্ত্রী কৌশিক রায়ের কাছে অনুরোধ করব যে আপনি নিজে দাঁড়িয়ে এই বিষয়টা দেখুন। আপনি আপনার কিছু লোককে পাঠিয়ে দিন বাজারে, তারা একটু দেখুক কীরকম দাম বাজার, খুচরো বাজারে কী দামটা চলছে, তারপর আপনি একটা ব্যবস্থা নেবেন, এটা আমরা আশা করি। কারণ মানুষ আপনার কাছে কিন্তু অনেক কিছু আশা করে এবং আপনি এই কাজটা করতে পারবেন। আমার তো পরিষ্কার মনে হচ্ছে এখানে কোনো একটা চক্র কাজ করছে, যারা জিনিসপত্রের দাম উঠানামা করাচ্ছে, যারা মুনাফা লুটছে, এবং এদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু সরকারের, এবং সরকার এই কাজটা করুক, এটা আমরা অবশ্যই চাইব। নমস্কার।